আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা পাইথন প্রোগ্রামিং বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ ভেরিয়েবল ও ডাটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। সেই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা আলোচনা শেষ করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। শুরুতে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটি রয়েছে যে বিভিন্ন প্রকার টোকেন ও তাদের ব্যবহার দেখাও। আমরা তো পূর্বেই জেনে এসেছি যে টোকেন কি। টোকেন হচ্ছে প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ধরনের কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, পাঞ্চুয়েটর, স্পেশাল সিম্বল, এই সবগুলোকে মূলত আলাদা আলাদাভাবে টোকেন বলা হয়। তো চলো আমরা এদের ব্যবহার দেখি। যে কিওয়ার্ডকে কী কাজে ব্যবহার করা হয়। কিওয়ার্ড হচ্ছে মূলত স্পেশাল কিছু ওয়ার্ড যেগুলোর কম্পাইলার বা ইন্টারপ্রেটারের নিকট আলাদা অর্থ আছে। অর্থাৎ পাইথন ভার্সন 3-তে মোট 33টি কিওয়ার্ড রয়েছে। তার মধ্যে 3টি কিওয়ার্ড ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় এবং বাকি 30টি কিওয়ার্ড স্মল লেটার দিয়েই শুরু হয়। তো কিওয়ার্ডের ব্যবহার হচ্ছে প্রোগ্রামে কোড লেখার জন্য এই কিওয়ার্ডকে ব্যবহার করা হয়। এরপরে রয়েছে আইডেন্টিফায়ার মূলত ভেরিয়েবল, ফাংশন, ক্লাস ইত্যাদির নামকরণের জন্য ব্যবহৃত হয়। এরপরে স্ট্রিং কি? স্ট্রিং হচ্ছে একাধিক ক্যারেক্টারের সমষ্টি। অর্থাৎ যখন আমরা কোনো একাধিক ক্যারেক্টারকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে আবদ্ধ করব, তখন সেটাকেই আমরা মূলত স্ট্রিং বলতে পারবো। সেই স্ট্রিংকে মূলত ব্যবহার করা হয় ক্যারেক্টারকে আবদ্ধ করার জন্য। তারপরে রয়েছে পাঞ্চুয়েটর কি? পাঞ্চুয়েটর হচ্ছে কিওয়ার্ড, অপারেন্ট ইত্যাদিকে আলাদা করার জন্য ব্যবহৃত হয়। এরপরে রয়েছে স্পেশাল সিম্বল। এগুলো নির্দিষ্ট কিছু কাজে ব্যবহৃত হয়, যেমন হ্যাশ, $, ইত্যাদি। এরপরে রয়েছে অপারেন্ট এবং এক্সপ্রেশন। এগুলো মূলত অ্যারিথমেটিক অর্থাৎ গাণিতিক এবং লজিক্যাল অপারেশন অর্থাৎ যুক্তিক অপারেশন সম্পূর্ণ করার জন্য এই অপারেন্ট এবং এক্সপ্রেশনকে ব্যবহার করা হয়। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পাইথনে ভেরিয়েবল লেখার নিয়মগুলি লিখো। অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে এমন একটি কম্পিউটার মেমোরির ফাঁকা জায়গা যেখানে আমরা কোনো কিছুকে সাময়িক সময়ের জন্য স্টোর করে রাখতে পারি। সেই ভেরিয়েবল নাম লেখার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। তো আমরা চলো নিয়মগুলো দেখে আসি। প্রথম যে নিয়মটি রয়েছে তা হলো ভেরিয়েবলের নামের মাঝে কোনো ফাঁকা জায়গা বা স্পেস রাখা যাবে না। অর্থাৎ যেমন এখানে রয়েছে ফার্স্ট স্পেস নাম্বার, কিন্তু এটা হচ্ছে ভুল। আর দ্বিতীয়ত রয়েছে যে ফার্স্ট নাম্বার, এখানে কোনো স্পেস দেওয়া হয়নি, তাই এটা সঠিক। অর্থাৎ এখানে কোনো ভেরিয়েবলের নামের ক্ষেত্রে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। দ্বিতীয় যে নিয়মটি রয়েছে তা হলো ভেরিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই যে কোনো ক্যারেক্টার বা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। অর্থাৎ এখানে কোনো নিউমেরিক নাম্বার দিয়ে ভেরিয়েবলের নাম শুরু করা যাবে না। যেমন নাম্বার 1, এটা হচ্ছে রাইট, কিন্তু 1 নাম্বার এটা যেহেতু নিউমেরিক নাম্বার দিয়ে শুরু হয়েছে, তাই দ্বিতীয়টি ভুল। এরপরে আরও কিছু নিয়ম আছে, চলো আমরা সে নিয়মগুলো দেখে আসি। এখানে রয়েছে আন্ডারস্কোর ছাড়া অন্য কোনো স্পেশাল সিম্বল যেমন $, এক্সক্লামেশন, হ্যাশ ইত্যাদি ব্যবহার করা যাবে না। অর্থাৎ স্পেশাল সিম্বলের মধ্যে মূলত আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, তাছাড়া কোনো স্পেশাল সিম্বল এই ভেরিয়েবলের নামের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। 4 নম্বরে যে নিয়মটি রয়েছে তা হলো কিওয়ার্ডকে কোনো ভেরিয়েবলের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমরা যে 33টি কিওয়ার্ডের কথা বলেছিলাম পাইথনের, সেই কিওয়ার্ড সমূহকে পাইথনের ভেরিয়েবলের নামের ক্ষেত্রে কখনো ব্যবহার করা যাবে না। এরপর 5 নম্বর নিয়মে রয়েছে পাইথন একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে আপার কেস বা বড় হাতের অক্ষর এবং লোয়ার কেস বা ছোটো হাতের অক্ষরের মাঝে অবশ্যই
পার্থক্য রয়েছে, যেমন এ, ক্যাপিটাল এ এবং স্মল এ দুটির মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। আর ভেরিয়েবলের নামের হিসেবে আমাদেরকে অবশ্যই অর্থবোধক নাম ব্যবহার করতে হবে, কেননা অর্থবোধক নাম ব্যবহার করাই শ্রেয়। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো উদাহরণসহ টাইপ ফাংশনের ব্যবহার দেখাও, অর্থাৎ ফাংশনে কত ধরনের টাইপ থাকতে পারে সেগুলোর ব্যবহার দেখাতে বলছে। তো চলো আমরা শুরু করি। যেমন এখানে রয়েছে a ইজ ইকুয়াল টু 5, a ইজ ইকুয়াল টু 5, 5 হচ্ছে একটি ইন্টিজার নাম্বার, তাই এটার টাইপ যদি আমরা দেখতে চাই তাহলে এটার টাইপ আসবে ইন্টিজার টাইপ বা পূর্ণ সংখ্যা। এরপর দ্বিতীয়ত যে মানটি রয়েছে a ইজ ইকুয়াল টু 3.1416, এটি হচ্ছে দশমিক মান বা ফ্লোটিং নাম্বার। এটার টাইপ যদি আমরা দেখতে চাই, এটার টাইপ বা ক্লাস আসবে ফ্লোট, অর্থাৎ দশমিকযুক্ত সংখ্যা। তৃতীয়ত যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করা হয়েছে তা হচ্ছে a ইজ ইকুয়াল টু একটা একাধিক ক্যারেক্টারের সমষ্টিকে এখানে স্ট্রিং আকারে দেখানো হয়েছে, অর্থাৎ যখনই আমরা কোনো কিছুকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে আবদ্ধ করব তখন সেটা স্ট্রিং হয়ে যাবে। তাই এটার যদি আমরা টাইপ দেখতে চাই, টাইপ এ, তাহলে এটার টাইপ দেখাবে স্ট্রিং। এর পরবর্তীতে রয়েছে এ ইজ ইকুয়াল টু ট্রু, এটার টাইপ যদি আমরা দেখতে চাই এটা হচ্ছে বুলিয়ান টাইপ। তো এই হলো মূলত টাইপ ফাংশনের কিছু ব্যবহার। এরপরে যে প্রশ্নটি রয়েছে তা হলো লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবল বলতে কি বুঝো। তো চলো আমরা দেখে আসি লোকাল ভেরিয়েবল কি। লোকাল ভেরিয়েবল বলতে যে সকল ভেরিয়েবল শুধুমাত্র নির্দিষ্ট ফাংশনের জন্য ব্যবহার করা হয় বা নির্দিষ্ট ফাংশনের মধ্যেই তাদেরকে ব্যবহার করতে হয় তাদেরকেই মূলত লোকাল ভেরিয়েবল বলে। অর্থাৎ লোকাল ভেরিয়েবলকে শুধু ওই নির্দিষ্ট ফাংশনের ভেতরেই ডিক্লেয়ার করতে হবে, ওই নির্দিষ্ট ফাংশনের বাইরে অন্য কোনো ফাংশনে এটাকে ব্যবহার করা যাবে না। এই কারণেই মূলত একে লোকাল ভেরিয়েবল বলা হয়। যেমন এখানে ডেফ সাম ফাংশনকে এখানে ডিক্লেয়ার করা হয়েছে এবং a ইজ ইকুয়াল টু 10 আর b ইজ ইকুয়াল টু 20, অর্থাৎ এখানে a এবং b হলো সাম ফাংশনের জন্য লোকাল ভেরিয়েবল। এরপর পরবর্তীতে রয়েছে গ্লোবাল ভেরিয়েবল, অর্থাৎ যে সকল ভেরিয়েবলকে ওই প্রোগ্রামের সকল ফাংশনই তাদের নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারে সেই সকল ভেরিয়েবলকে মূলত গ্লোবাল ভেরিয়েবল বলে। অর্থাৎ গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে এমন একটি ভেরিয়েবল যাকে ওই প্রোগ্রামের সকল ফাংশন ব্যবহার করতে পারবে, কিন্তু লোকাল ভেরিয়েবল শুধু নির্দিষ্ট ফাংশনের মধ্যেই ব্যবহার করা যাবে, নির্দিষ্ট ফাংশনের বাইরে সেটাকে ব্যবহার করা যাবে না। এই হলো লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের কিছু আলোচনা। এর পরবর্তীতে যে রচনামূলক প্রশ্নটি রয়েছে তা হলো উদাহরণ সহ বিভিন্ন প্রকার ডাটা টাইপ বর্ণনা করো। ডাটা টাইপ আমরা দেখেছিলাম যে পাইথনে 5 ধরনের স্ট্যান্ডার্ড ডাটা টাইপ রয়েছে। ডাটা টাইপ হচ্ছে মূলত ডাটার ধরন, অর্থাৎ ভেরিয়েবলের মাঝে আমরা কী ধরনের ডাটা রাখবো তাই হচ্ছে ডাটা টাইপ। তাহলে আমরা এর ধরনগুলো যদি দেখি তাহলে 1 নম্বর হচ্ছে নাম্বার, 2য় নম্বরে রয়েছে স্ট্রিং, 3য় নম্বরে রয়েছে লিস্ট, 4র্থ নম্বরে রয়েছে টাপল এবং 5ম নম্বরে রয়েছে ডিকশনারি। তাহলে 1ম নম্বরে রয়েছে কি নাম্বার, যে কোনো ধরনের সংখ্যাকে নাম্বার বলে। পাইথনে 4 ধরনের নাম্বার রয়েছে। 1 নম্বরে আছে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, 2য় নম্বরে আছে লং বা বড় পূর্ণ সংখ্যা, এরপর 3য় নম্বরে রয়েছে ফ্লোট বা দশমিক সংখ্যা, 4র্থ নম্বরে রয়েছে কমপ্লেক্স বা জটিল সংখ্যা। এরপর দ্বিতীয় যে টাইপটি রয়েছে তাহলে স্ট্রিং, যা আমরা পূর্বেই তো অনেক আলোচনায় স্ট্রিংকে ব্যবহার করলাম, অর্থাৎ সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে কোনো কিছুকে যখন একাধিক ক্যারেক্টারকে যখন আমরা কোনো আবদ্ধ করে দেবো তখন সেটাকেই মূলত স্ট্রিং বলা হয়। যেমন এখানে দুটি একাধিক ক্যারেক্টারের সমষ্টিকে সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশন দিয়ে আবদ্ধ করা হয়েছে, তাই এই দুটি হচ্ছে একটা স্ট্রিং।
এর পরবর্তীতে রয়েছে লিস্ট। লিস্ট হলো পাইথনের একটি স্পেশাল ডাটা টাইপ, যাকে মূলত থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লিখতে হয় এবং এখানে একসাথে একাধিক ডাটা লেখা যায়। যেমন এখানে রয়েছে a ইজ ইকুয়াল টু স্ট্রিং টাইপ, এখানে একটি ডাটা রয়েছে, তারপরে ইন্টিজার টাইপ, তারপরে ফ্লোটিং টাইপ, অর্থাৎ এখানে একসাথে একাধিক ডাটাকে একসাথে স্টোর করা যায়। এরপর 4 নম্বরে যে ডাটা টাইপটি রয়েছে তা হলো টাপল। লিস্ট এবং টাপল প্রায় সেম, শুধু পার্থক্য হচ্ছে টাপলের মান পরিবর্তন করা যায় না, কিন্তু লিস্টের মান পরিবর্তন করা যায়। টাপল ডিক্লেয়ার করতে প্যারেনথেসিস বা ফার্স্ট ব্র্যাকেট আমরা যাকে বলি সেটা ব্যবহার করা হয়। এখানেও ওই সেম, যে স্ট্রিং টাইপ ডাটাকে স্টোর করা যায়, ইন্টিজার টাইপ, তারপর ফ্লোটিং টাইপ সবগুলোকেই স্টোর করা যায়, কিন্তু এর টাপলের সাথে এই লিস্টের সাথে এর পার্থক্য আছে, এর ডাটাগুলোকে পরিবর্তন করা যায় না বা এর মানগুলোকে পরিবর্তন করা যায় না, কিন্তু লিস্টের মানগুলোকে পরিবর্তন করা যায়। এরপর 5 নম্বরে যে ডাটা টাইপটি রয়েছে তা হলো ডিকশনারি। এটিও পাইথনের স্পেশাল ডাটা টাইপ, যাতে কি এবং ভ্যালু বা ইন্ডেক্স এবং ভ্যালু জোড়ায় জোড়ায় থাকে বা জোড়ায় জোড়ায় অবস্থান করে। ডিকশনারি লিখতে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস যাকে বলা হয় সেটা ব্যবহার করা হয়। যেমন এ নামে একটা ইন্ডেক্সকে এ নামে একটা ভেরিয়েবলকে ডিকশনারি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়েছে এবং যার আন্ডারে নেম নামক একটা কি বা ইন্ডেক্স এবং কি, এই কির আন্ডারে একটা ভ্যালুকে স্টোর করা হয়েছে। আবার এখানে সাবজেক্ট নামে আরেকটা কি বা ইন্ডেক্সকে কিকে ডিক্লেয়ার করা হয়েছে এবং তার আন্ডারে আরও একটি মানকে স্টোর করা হয়েছে। অর্থাৎ এখানে আমাদেরকে মনে রাখতে হবে ডিকশনারিকে কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় এবং এখানে মূলত কিওয়ার্ড কি বা ইন্ডেক্স এবং ভ্যালু জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই হলো পাইথনের বিভিন্ন ধরনের ডাটা টাইপ।